হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর। আজ থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। যেতে যেতে সমস্তটা শেয়ার করব। এখন আমরা লাগেজ নিয়ে নিয়েছি আর নিচে সমস্ত লাগেজ চলে গেছে আর সবাই রেডিও হয়ে গেছে। বাকিটা তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। চলো ভিডিওটা স্টার্ট করলাম। এই যে কত বড় একটা ট্রলি নিয়ে নামছে, কি বিশাল ট্রলিটা হয়েছে দেখেছো তো? এটা হচ্ছে আমাদের 3 জনের জামা কাপড় আছে বলে এত ভার আর এত বড় ট্রলি হয়েছে। বিশাল ভার না? হাই করে দাও। চলো যাওয়া যাক। তুমি ক্লক্স পরবে তো? এই যে যা, তুইও যা। চ চ চ, বেরো বেরো। লাগেজ টাগেজ তোলা হচ্ছে। চলো, বাবা যাচ্ছে না, বাবাকে টাটা করে সবাই এখন উঠছি। চলো চল চল। আরে আরে নিচ যাবে ওটা নিচ্ছি। তুই কি মানে এই যে চলে এসছি আমরা শালিমার। এই তো আমার কাছে লাগেজ টাগেজ সব নামাচ্ছে। এই যে আমাদের গাড়ি ছিল, ওই তো। হ্যাঁ হ্যাঁ, পুরী। চলো, এই প্রথমবার। যে মাম্মা কোথায় যাচ্ছ? এইটা টাকাও। কোথায় যাচ্ছ? জয় জগন্নাথ বলো। সেই ওকে বলিয়ে যেতে হয়। আমি চোখ বন্ধ করে আমার তো মাথা ওই ঘুরছে না। এই যে আমাদের ট্রলি রাখা আছে। চলো, কিছু বলবে? ট্রেন এখনো দেরি আছে, তাড়াতাড়ি চলে এলাম। কটায় ঢুকেছি আমরা এখন? 5টা। আমাদের ট্রেন কটা? 7টার সময়, তাই তো? এই প্রথমবার আমরা শালিমার থেকে যাচ্ছি কোথাও। দেখা যাক কেমন যায় আমাদের ট্রিপটা। কোথায় যাচ্ছি সেটা আমরা পরে বলছি। আশা করি বুঝতেই পারবে সবাই। চল চল। ওটা দেখে নিয়েছো? হ্যাঁ। কোনটা? কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। ভ্লগটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল। লাস্ট ইয়ার শীতে আমরা গেছিলাম আমাদের সব থেকে প্রিয় জায়গা জগন্নাথ পুরী, আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজ থেকে শেয়ার করা শুরু করলাম। ব্লগটার প্রথমেই আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যখন আমরা জার্নিটা শুরু করব। আর আমার ক্লিপসের মধ্যেই তোমরা জেনে গেছো আশা করছি যে আমরা কোথায় গেছিলাম। যাই হোক, ভিডিওটা যখন স্টার্ট করেছি আর প্রথমবার আমরা শালিমার থেকে কোথাও বেড়াতে যাচ্ছি। তবে অনেকের মুখে শুনেছি শালিমার স্টেশনটা খুব উল্টো রাস্তা এবং এখান থেকে কোথাও যাওয়ার যে জার্নিটা প্রচণ্ডভাবেই হেক্টিক। একদমই তাই। যেমন অনেক ঘোরপ্যাচ রাস্তা, তেমনি এইখান থেকে কোথাও ঘুরতে যাওয়ার একটা বিশাল হেডেক কিন্তু আমার মনে হলো। আমার শুধু না, আমরা যে কজন গেছিলাম আমাদের প্রত্যেকেরই মনে হলো। ভীষণ একটা সুন্দর প্ল্যাটফর্ম, একটা সুন্দর স্টেশন। কিছুর বাইরে প্রথম কথা হচ্ছে যথেষ্ট দূর এবং একটা হেক্টিক জার্নি। তবে প্রথমবার শালিমারের এক্সপিরিয়েন্সটা আমাদের মোটেই কিন্তু ভালো ছিল না। সত্যি কথা বলতে নেক্সট টাইম দিয়ে আমি বলে দিয়েছি, আর যাই হোক শালিমার থেকে কখনো যাব না। এই হেক্টিকটা চূড়ান্ত লেভেলের হয়ে যায়। সেই গল্প আমি আরও তোমাদেরকে পরে বলবো। তবে বেশ ভালোই লাগলো, স্টেশনটা বেশ পরিষ্কার আর ভালোও লাগছিল। ওখানটার সাজানো গোছানো ছোট্ট স্টেশন, খুব একটা বড় না, আমাদের শিয়ালদা হাওড়ার মতো। এখন ব্লগটা তোমাদের সঙ্গে এডিট করতে করতে মনে হচ্ছে আবারও চলে যাই। পুরী যেন আমাকে শুধু টানে। শুধু আমাকে নয়, এরকম অনেকেই আছে যারা পুরী যেতে খুব ভালোবাসে। কাকার সাথে ফার্স্ট টাইম। হ্যাঁ হেঁটে, হ্যাঁ আসো। এই যে কি সুন্দর পারে। কাকার সাথে আমরা এখন শালিমার স্টেশনে 1 ঘন্টা ধরে ওয়েট করছি। কি সুন্দর। আমরা সবাই চলে এসেছিলাম, আর তার থেকেও বড় কথা আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, যার জন্য আমাদের 1-1.5 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়েছে।
আর আমরা পুরো শ্বশুরবাড়ি ফ্যামিলির দিকে গেছিলাম, মামা শ্বশুর, মাসি শাশুড়ি, আর আমরা 3জন ছিলাম, মেয়েকে নিয়ে 4জন। আর এখন একটা নতুন জিনিস বুঝতে পারি, যখনই পুরী যাওয়ার প্ল্যান হোক না কেন, চট করে তো হতে চায় না, জগন্নাথ চট করে ডাকতে চায় না। তারপরেও যখন প্ল্যান হয়, তার মধ্যে আমাদের সেই দিনগুলোয় একটা অগ্নি পরীক্ষা দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যায়। যখনই প্ল্যান করি না কেন, কোনো না কোনো, মেয়ে হওয়ার পর থেকে এটা বিশেষ করে ফিল করতে পারছি, কোনো না কোনো চাপ চলেই যাচ্ছে। এবারেও তাই ছিল, যখনই জগন্নাথ আমাদের ডেকেছে, সেই দিনটাই আমার মেয়ের প্রথম স্কুলের নিজের লাইফের একটা স্পেশাল দিন, মানে নতুন অধ্যায় যেটা বলি আমরা, শুরু হচ্ছে। স্কুলের ইন্টারভিউ ছিল, যাই হোক সেটা সেরে আমরা এসছিলাম আমাদের প্রভুর দর্শনে। আর এই সেই জায়গা যেটা আমাকে বরাবর টানতে থাকে, খালি মনে হয় আর কোথাও যাই না যাই, এই পুরী জগন্নাথে যেন বারবার আসতে পারি। আর আমি বিশ্বকে বলেছি যে যতদিন থাকবো যেন এই জায়গাটা তুমি আমাকে প্রত্যেক বছর, বা প্রত্যেক বছর না হলেও 1-2 বছরের অন্তর একবার, কি যখন যেরকম অবস্থায় থাকবো আমরা। আর অবশ্যই মহাপ্রভু যদি আমাদের টানে, তো অবশ্যই আমরা প্রত্যেক বছর বছর আসতে পারবো, সেটা বড় কথা না। তো এই হচ্ছে আমাদের জার্নিটা ছিল, খুব ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আমরা কোন হোটেলে ছিলাম সেটাও তোমাদেরকে নেক্সট ব্লগে তো অবশ্যই দেখাবো। তবে এখন দেখাবো যে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি, আর এই হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে মেন রোড, আর তার অপোজিটই হচ্ছে আমাদের হোটেল ছিল, হোটেল পার্ক। ভীষণ পপুলার একটা হোটেল। আশা করছি যারা আগাগোড়াই পুরী আসছো বা আগামী সময়েও আসবে, তারা এই হোটেলগুলোকে সবসময়ের জন্য দেখতে পাবে। আর আমি সবসময়ের জন্য প্রেফার করি, যবে থেকে পুরীতে বিশ্ব আমাকে নিয়ে এসছে, যে আর যাই হোক সামনে বিচের কাছেই হোটেলে থাকবো। আর এর আগেও আমি হানিমুনে যখন প্রথমবার পুরী এসেছিলাম, তখন পার্কের পাশের হোটেলেই ছিলাম, হোটেল পুলিনপুরি। আমার প্রচণ্ড পছন্দের একটা হোটেল, তার পাশেই ছিল পার্ক। তো এই বছরে বিশ্ব বললো তাহলে পার্কে থাকবো। তো আর পার্কে একটা সবথেকে সুবিধা, এখন যে হারে পুরীতে ফ্রড কেস হয় এই হোটেল বুকিং নিয়ে, সেই ক্ষেত্রে খুবই সুবিধা হয়েছে কি, পার্কের মেন অফিস হচ্ছে কলকাতাতে আছে। তোমরা যারা চাইছো কলকাতা থেকেও কিন্তু বুকিং করে নিতে পারো। অবশ্যই কিছু আগে বুকিং করতে হবে, নাহলে এদের কাছে কিন্তু হোটেলের রুম পাওয়া ভীষণ পরিমাণে চাপের ব্যাপার। আর পুরী এখন প্রত্যেক বছরই সিজন রয়েছে, এখন অফ সিজন বলে পুরীতে কিছুই নেই। বাঙালি একদম ধেয়ে এখন পুরীতে যায়। আর বাঙালির সবথেকে প্রিয় জায়গায় আশা করছি পুরী। দীঘা তো রয়েছে, তার সাথে দার্জিলিং, এর বাইরেও কিন্তু পুরী পুরী। সেটা দীঘার মতো জায়গায় যতই জগন্নাথ মন্দির করুক না কেন, পুরীকে মানুষ কখনোই ভুলতে পারবে না। আর আমরা পৌঁছে গেছিলাম ভোর 4:30-র সময়। আর তারপরে কি আমরা সি বিচে চলে গেছিলাম কি আমরা সানরাইজ দেখবো বলে। বেশ সুন্দর লাগছিল, একদিকে চাঁদ আর একদিকে সূর্য ওঠার যে আনন্দটা বেশ উপভোগ করছিলাম সবাই মিলে বসে। দারুণ কেটেছে প্রথম দিনটা, আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর আস্তে আস্তে সব ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মেয়ে আর মা দুজনেই ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম। দেখা হবে নেক্সট ব্লগ।